একটা মানুষ চাইলে সব আমল করতে পারে না, কিন্তু এমন 5টা আমল আছে যে আমলগুলি করলে ওই বান্দার সারা দিনের পাপের জন্য কাফফারা হয়ে যায়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাচ্ছেন, দুনিয়ার মানুষ তুমি এইটার অর্থ জানো না, তুমি এইটার মানে জানো না। আরবের মানুষ বিশাল পণ্ডিত মানুষ ছিল, যেই মানুষগুলি আরবিতে এমন বুৎপত্তি অর্জন করেছিল যেইটা চিন্তার বাহিরে। ওই মানুষগুলাও আরবিতে বিভিন্ন অক্ষরমালা ব্যবহার করে কবিতা লিখত, বিভিন্নভাবে তাদের সাহিত্য চর্চা করত, কিন্তু এই মানুষগুলা কখনো 3টা অক্ষর ব্যবহার করতো না, 2টা নয়। হয়তোবা নুন ব্যবহার করেছে, হয়তোবা তা ব্যবহার করেছে। এর দ্বারা কবিতার বাকি পংক্তিগুলা পড়ে বোঝা যেত মূলত এর দ্বারা তারা কি বোঝাতে চেয়েছে, কোনো একটা ব্যক্তির নামের ইন্ডিকেশন থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এইভাবে ব্যতিক্রমভাবে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে থামায় দিলেন, দুনিয়ার মানুষ থামো, তুমি যে পর্যন্ত দৌড়াচ্ছিলে, যত দূর যাচ্ছিলে, তুমি একটু ব্রেক করছে দাও, এখন থেমে যাও। তোমার সক্ষমতা, তোমার বিবেক, তোমার চিন্তাকে এখন থামাও। আল্লাহ বলছেন এখন যে ব্রেক দিলে এরপরে রব্বুল আমিন নতুন করে তোমাকে পরিচয় করাতে চান। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষকে এরকম ভাবে নাকি, মানুষ বলে ফেলছে আমি ঈমান এনে ফেলছি, আমি ইসলামের মধ্যে চলে আসছি, আমি আল্লাহর দিকে আসি, মানুষ মুখে মুখে বলে ফেললো, আর রব্বুল আমিন তার কোনো পরীক্ষাই নেবেন না, কোনো পরীক্ষা তার নাই, কেবল মুখে বলল আমি মুসলমান, আর কোনো পরীক্ষা ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হবে নাকি? মানুষ যদি এইটা ভেবে থাকে, আল্লাহ বলছেন ওই বান্দা ভুলের মধ্যে আছে। তার মানে দুনিয়ার বুকে যদি আপনি মুসলিম হন, আপনি যদি ইসলামকে পছন্দ করেন, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের মধ্যে নিজেকে সমর্পণ করে দেন, আল্লাহ বোঝাতে চান বান্দা একদম ফাঁকা মাঠে গোল দেওয়ার সিস্টেম নাই। তোমার জীবনে কতগুলা পরীক্ষা আসবে, তোমার জীবনে কতগুলা কঠিন পরিস্থিতি আসবে, এইটা তোমাকে মেনে নেওয়ার জন্য মেন্টালিটি নিয়ে থাকতে হবে। এমন অফিসে তোমার চাকরি হতে পারে যে অফিসে তোমাকে বলবে দাড়ি রাখলে এই জায়গায় চাকরি রাখা চলবে না। আল্লাহ বলছেন পরীক্ষাটা ওই জায়গায়, আমার নবী বলছে দাড়ি রাখো ফরজ, তোমার চাকরিটা আগে নাকি তুমি আল্লাহর বিধান আগে, এই পরীক্ষাও তোমার জীবনে আসতে পারে, ঠিক কি না? এমন পাষণ্ড সরকার তোমার পিঠের উপরে চেপে বসবে যে তোমাকে মিথ্যা কথা বলাবে, 2 নম্বর পথে চলাবে, সেই ইসলামকে পছন্দ করবে না, ইসলাম থেকে তোমাকে দূরে রাখতে চাবে, কিন্তু আমার বুকের রক্ত থাকা পর্যন্ত ইসলাম থেকে আমি সরব না, এরকম শপথ নিয়ে চলা লাগতে পারে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, তোমার জীবনে পরীক্ষা আসতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এমনি ছেড়ে দিবেন না। অতএব মেন্টালি সেটআপ আগে নাও যে তোমার জীবনেও কিন্তু এরকম কঠিন সময় আসতে পারে। ইবনে হাতেম সাহাবী বলতেছেন দুনিয়ার মানুষ শোনো, এই আয়াতে কারিমা এমনি এমনি আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মানুষকে হিজরত করার পরে মক্কায় রয়ে গেল, আল্লাহর নবী বললেন সব ছেড়ে দিয়ে এই মুহূর্তে তোমাদেরকে হিজরত করতে হবে। যদি হিজরতের পথে যাও মক্কার কোনো সম্পদ সাথে নিতে পারবে না, প্রপার্টিসগুলা ছেড়ে দিতে হবে। এইখানে একটা দাপট নিয়ে চলেছিলে, এইটা থাকবে না, তোমার নিঃস্ব অবস্থায় হয়তো মদিনায় যেতে হবে, কিন্তু আল্লাহর নবীর নির্দেশ মক্কায় থাকবে না, হিজরত করে চলে যাও। অনেক মানুষ সেই মুহূর্তে নিজেদের সব কিছু ছেড়ে দিয়ে মক্কায় নবীজির কথা শোনা মাত্র রওনা হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে তাদের প্রশংসা করেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুন। আল্লাহ বলছেন ওরাই ছিল প্রথম শ্রেণীর মানুষ যারা ইসলামের দিকে আগে গেছে, ইসলাম পরে গ্রহণ করার কারণে মর্যাদাশীল হয়েছে, কিন্তু বদরের যুদ্ধে যারা শরীক হয়েছিল কিয়ামত পর্যন্ত এরকম দামি মানুষ আর আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলছেন মক্কার মানুষ যখন অস্থির হয়ে গেল, মক্কার মুসলমানরা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট তো সহ্য করা যায় না, এত কষ্ট আমাদেরকে দেয়, এত ধরনের মায়ের আমাদেরকে লাগায়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, ইসলামের ইতিহাসে প্রথম যে ফ্যামিলি সহ ইসলাম গ্রহণ করেছিল সেইটা ছিল হযরত আম্মার। হযরত আম্মারের মা ছিলেন হযরতে সুমাইয়া, আর পিতা ছিলেন হযরতে ইয়াসির। এই ফুল ফ্যামিলি যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে ওই আম্মার রাদিয়াল্লাহু তাআলার মাকে ডেকে নিয়ে আসছে আবু জেহেল খানায় কাবার চত্বরে। ডেকে আনার পরে বলছে, কেন ইসলাম গ্রহণ করেছো? এমন বাপের বেটি, এমন হিম্মতওয়ালা। অন্য অনেক মুসলমানও আবু জেহেল উতবা সাইবার ভয় মাথা নিচু করে, কিন্তু হযরত আম্মারের ফ্যামিলিতে তার মা ছিলেন এমন দাপটওয়ালা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তার মুখের সামনে বলছেন, তোমার বাপের খায়ে ঈমান আনি নাই, আমার মন চাইছে আমার স্বামী আমার পরিবার সহ ঈমান আনছে, তোর কি? আবু জেহেলের সহ্য হয় নাই। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে হাতের মধ্যে বর্ষা ছিল, বর্ষাটা এমন ভাবে নিক্ষেপ করেছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থান ভেদ করে বেরিয়ে গেছে। খানায় কাবার চত্বরে শহীদ। ইসলামের জন্য কোনো পুরুষ নয়, কোনো যুবক নয়, ইসলামের জন্য প্রথম শহীদ ইয়াসিরের স্ত্রী আম্মারের মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হলেন। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তুমি আর তোমার এই দ্বীনের জন্য, ইসলামের জন্য কি এমন ত্যাগ করেছ? ভেবে দেখেন, কথাগুলা শুনলে মনে হবে পল্লবীর আমাদের আরাম প্রিয় মুসলমানদেরকে যেন বলা হচ্ছে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের আগে এমন কম ছিল যাদেরকে কি কঠিন পরীক্ষা করেছিলেন। করাত নিয়ে আসছে, আসার পরে মাথার মধ্যে থেকে চিটতে শুরু করেছে, শরীর দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহর বান্দা তারপরেও ঈমানের পথ থেকে বিচ্যুত হয় নাই। আল্লাহ বলছেন, জেনে রাখো, ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। তোমাদের মধ্যে আল্লাহর বিধানকে সত্যায়নকারীকে আর আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করে কে? রব্বুল আলামিন এই পরীক্ষা তোমাদের মধ্যে থেকে নিতে চান। সুদ নেওয়া হারাম, সুদের কারবারে জড়িত হওয়া যাবে না। কে জানে না এই ওয়াজ, কিন্তু নিজের যখন স্বার্থ চলে আসে, সুদের কারবারে নিজে জড়িত হয়ে যায়। জুম্মার দিনে নামাজ বাদ দেয় না, ঈদের দিনেও নামাজ বাদ দেয় না, খুব আল্লাহ 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 রসুল করে, পকেটের মধ্যে তসবিহ নিয়ে ঘোরে, কিন্তু সুদের কারবার করে। এরকম মুসলমান আছে কিনা? এলাকাতেও আছে। মিথ্যা কথা বাদ দেয় না, নিজের দোকানের সামান্য একটু লভ্যাংশের জন্য মিথ্যা ছাড়ে না, কিন্তু নামাজ কালাম আল্লাহকে আল্লাহ বলে মানতেছে। এরকম লোক আছে কিনা? আরে কবে বাপ মরে গেছে, আজ পর্যন্ত বোনের জমি ফেরত দেয় নাই। নিজের একটু পাওয়ার দেখায় আর রাস্তার উপরে ঠেলে আধা বিঘা একটু বাউন্ডারি ওয়াল উঠায় দিয়েছে। আল্লাহ মানে, রসুলও মানে, কিন্তু ইসলামের বিধানের প্রতি নিজে সমর্পণকারী নয়। এরকম মুসলমান আছে কিনা? খবরদার আর বলবেন না আছে, বলবেন আমরা। কিসের আছে? আছে আবার কি জিনিস? এটা তো আমরা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। এই দুনিয়ার মানুষ দিনকে এত সস্তা হিসাবে নিও না। কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, একদম আপনার মন পছন্দ, যা মনে করেন তাই আপনার দিন। দিন এত সস্তা নয়। আল্লাহ বলছেন, আল্লাহর দিকে আসার জন্য এরকম পরীক্ষা তোমার পারে। আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাতি আন
ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। মানুষ কি এরকম মনে করে নাকি সে যে ভুল করবে, গুনাহ করবে, আর এইগুলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে কোনো খবর নাই। তা সে স্বীকার করতেছে আমি মুসলমান, দাবি করতেছে মুসলমান, কিন্তু নিজের হাওয়া নিজের অন্তরকে ইলা বানাইছে, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণকারী নয়। কথা সংক্ষেপ ভালো করে অনুভব করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি ছিলাম মক্কায় আপনি জানেন তো? নবীজি চিনতেন ওই সাহাবীকে। মক্কায় যাকে আইডল বলা হতো, মক্কায় দেখতে শুনতে গেটআপে পোশাকে তার থেকে বড় কোনো স্ট্যাটাসওয়ালা মানুষ নাই। নর্মাল কাপড় চুপড় পরে না, বাপের এত সম্পদ যে তার জুতা পরানোর জন্য আলাদা লোক আছে, জামা পরানোর জন্য আলাদা লোক আছে। ওই সময়ে 1450 বছর আগে। কিন্তু নবীজির ডাকে সাড়া দিয়েছেন, ঈমান এনেছেন। ঈমান আনার পরে ওই সাহাবী যখন তার পিতা মাতার সাথে ফাইট করে মদিনার রাস্তায় রওনা দিয়ে দিয়েছেন, মদিনার রাস্তায় যখন বেরিয়ে যান, ওই সাহাবীর সাথে কিচ্ছু নাই, কেবল তার কোনো একটা আত্মীয় থেকে অল্প একটু একটা নিচের দিকে লুঙ্গির কাপড় পাইছে, এইটুকু পরে বিবস্ত্র করে বের করে দিচ্ছিল, কেবল ইজ্জত ঢেকে মদিনায় আসছে। ইসলামের জন্য তার ডেডিকেশন, ইসলামের জন্য তার ত্যাগ কোনো তুলনা নাই। যেই সাহাবী আল্লাহর নবীর জন্য জীবন দেয়, জিহাদের ময়দানে সবার আগে নবীর বুকে যখন তীর লাগে, সাহাবী তখন বুক দিয়ে নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে নিজের বুক লাগায়া পিঠ দিয়ে আটকায় দিছে। আর আমার নবীর মনে যেন একটু কষ্ট না লাগে, এই জন্য পিঠের মধ্যে তীর লাগলেও নবীজির দিক দেখায় হাসে, কেননা আমার তীরের কষ্টে নবী যদি ইশ করে তাহলে নবীর মনে ব্যথা লাগবে। ওই সাহাবী নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব ভালো লাগে আমার, ইসলামের সব বিধান মেনে নিলাম, ছোট্ট একটু কথা আছে আপনার, সেটা হচ্ছে ইহুদি ধর্মের মধ্যে বিধান আছে উটের গোস্ত তারা খায় না, শনিবারে খাওয়া নিষেধ। আমি সব পারবো ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, এটা হালাল তাও মানি, কিন্তু আমাকে যদি একটু ফুরসাত দিতেন, আমি কেবল শনিবার দিন একটু উটের গোস্তটা খাবো না। নামাজ পড়ে জিহাদ করে উট খাওয়া হালাল, মানে আপনাদের মধ্যে অনেক মানুষ আছে না ভাই, যে গরুর গোস্ত পছন্দ করি কিন্তু নিজের সমস্যা হয় জন্য গরুটা খাই না, আছে না? আমি যেরকম শুটকি খাই না, বাড়ির জন্য কিনি 10-12 ধরনের শুটকি, বছরে সবচেয়ে এক্সপেন্সিভ বাজার শুটকির বাজার, কিন্তু আমি খেতে পারি না, এটা আমার অভিরুচি। ওই সাহাবী বলছেন, আমি এইটুকু কেবল পারবো না, আমার এইটুকুর জন্য ফুরসাত আছে কিনা? আল্লাহর নবী উত্তর দেন নাই, আল্লাহর নবী চুপ করে গেছেন, কথা বলেন নাই। জিবরাইল আমিন কিছুক্ষণ পরে চলে আসছেন আল্লাহর নবীর কাছে বিধান নিয়ে, সাথে সাথে আয়াতে কারিমা নাজিল হয়েছে আল্লাহর নবীর উপরে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি এই কিতাবের কতক বিধানের উপর ঈমান আনবে আর কতক বিধানের উপর ঈমান আনবে না? এইটা সম্ভব নয়। একটু ভাবেন, ওয়াজ তো অনেক শুনি, বয়ান তো অনেক শুনি, এই ওয়াজ যখন আমি করি সবচেয়ে বেশি আমার ভয় লাগে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। মনে হচ্ছে আল্লাহ আপনাকে বলছেন, আমাকে বলছেন, এই সাইফুল্লাহ, ওয়াজ তো বড় করো, কথা তো বড় গলায় বলো, বিশাল বিশাল কথা বলো, কিন্তু তোমার মন যে পর্যন্ত পছন্দ হয় ওই পর্যন্ত ইসলাম মানো, আর তোমার মনের সাথে যেইটা মিলে না ওইটাকে ইসলাম বাইপাস করো। মাথা ঠান্ডা করে উত্তর দেন, আমাদের এই চরিত্র আছে কিনা? আছে? আমার স্বার্থে আমি 100 আল্লাহ বললেন স্ত্রীকে পর্দা করাতে হবে, আপনি অস্বীকার করেন না, কিন্তু স্ত্রীকে পর্দা করাতে আপনার অত কেয়ার নাই। মসজিদের আজীবন সদস্য, দাতা সদস্য, সভাপতি আছে না, হাজী সাহেব আছে না, আহারে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা,
এরকম যদি হিসাব মিলাই, এটা একটা মনে পড়লো জন্য বললাম, এরকম হিসাব মিলালে আপনার আমার প্রত্যেকের জিন্দেগিতে আছে যেই পর্যন্ত আমার সাথে মিলে ওই পর্যন্ত ইসলাম, আর যেইটা আমার সাথে মিলে না ওই ইসলাম আমি নেই না। ঠিক কি না? এটার সর্বোচ্চ রাষ্ট্রীয় রূপ হয়েছিল, ফ্যাসিস্টরা এটাকে আরো বেশি প্রতিষ্ঠিত করেছিল। নামাজ পড়ো তোমরা, চলবে, রোজা রাখো চলবে, যাকাত দিলে দাও, না দিলে কিসের সমস্যা, তোমাদের ব্যাপার। কিন্তু যেই না বলা হতো যে আল্লাহর দিন, যে আল্লাহর জমিন, ওই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিধান কায়েম করা হোক, জমিনে বেইনসাফি বন্ধ করে আদালত কায়েম করা হোক, যারা এই কথা বলতো আর যারা এই ধারণা পোষণ করত তাদেরকে জঙ্গি ট্যাগ লাগায় দেওয়া হতো। হুজুরদেরকে পছন্দ করতো না, ইসলামের কথা মনে করতো তাদের গায়ের মধ্যে যাচ্ছে, অথচ আমি দলিল দিয়ে কোরআনের কথা বলি আর সে বলে আমি নাকি তার দলের বিপক্ষের কথা বলি। যেই দলের বিপক্ষে কথা বলি মনে করে কোরআনের কথা বললে যেই দলের বিপক্ষে কথা যায়, এটা যদি সাধারণ মানুষে মনে করে, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই ওই দলটা কখনো আল্লাহর পক্ষের দল হতে পারে না। সাবধান হয়ে যান। এক স্বৈরাচার গেছে মানে আর কোন স্বৈরাচার ফিরবে না এরকম নয়। তবে আপনি আমি সচেতন যদি হই, আল্লাহর বিধানকে যদি পছন্দ করি, তাহলে এই জালেম শাহী আর যেন কায়েম না হয় সেই দিকে আমাদেরকে চেষ্টা করতে হবে। কত জায়গায় মজা করে বলেছি, আপনাদের কাছেও বলি, সুন্দর করে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। জানেন না কারা কারা? হাত তোলেন। সবাই জানেন। আমানতু বিল্লাহ মানে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। কতটুকু? কতটুকু? যতটুকু আল্লাহ বলছে, তাই তো নাকি? ওয়া মালাইকাতিহি, কোন কোন ফেরেশতা? কোনগুলা? এই যেগুলা শুধু পল্লবী অঞ্চলে ঘুরে বেড়ায় ওইগুলার প্রতি ঈমান আনছি, তাই নাকি? কুতুবিহি মানে কোন কিতাব? যত আসমানি কিতাব, সব কিতাব, ঠিক কি না? এটা অনেকাংশে একটা মিথ্যা ডায়লগ আপনার আমার। বলছি ওয়া কুতুবিহি পুরা কিতাব, কিন্তু কিতাবের মধ্যে আছে জিহাদের বিধান, কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আমিনের পেনাল কোড। কোন ব্যক্তি যদি আল্লাহর আইন যেটাতে চুরি যদি করে, চুরির বিধান কোরআনে আছে কিনা? পল্লবীর রাস্তা বানাতে লাগে কয় টাকা, আর ওইখানে দেওয়া লাগে কি কি আইটেম, সবগুলা সিলেক্ট করা। কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো, এই রাস্তা বানানোর সময় যে এরকম করে বানানো হয়েছে, ওইটা কি 1 নম্বর হয়েছে না 2 নম্বর? একটা বান্দা মুখ খুলে বলতে পারে না যে ওইটা 2 নম্বর। কিন্তু ইসলামের বিধান অনুযায়ী এই চুরি যদি প্রমাণ হয়ে যায় রাষ্ট্রের চুরি, তাহলে ওর হুকুমদাতা, আদেশদাতা, সুপারভাইজার কাজ যে করছে সবগুলাকে ধরে নিয়ে যায়, প্রমাণিত হওয়ার পরে আস্তে করে তাদের হাত কেটে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, বোঝানোর জন্য বলছি, ভালো করে বোঝেন। তাহলে আপনি নামাজের ইসলাম মানলেন, রোজার ইসলাম মানলেন, হজের ইসলামও ভালো লাগলো, কিন্তু আল্লাহর দেওয়া বিধানের ইসলাম পছন্দ হলো না, আল্লাহর দেওয়া হুকুমের ইসলাম পছন্দ হলো না। জিহাদকে আপনি জঙ্গিবাদের ট্যাগ লাগাই দিলেন। এই কথা বললে আপনার মনে ধরে না, তাহলে কি আপনার ওয়া কুতুবিহি কিতাবের যা আছে সবগুলা মানা হয়েছে? কথা বলেন না কেন? হয়েছে? বাঁচার উপায় কি? এই আমলে আর বলবো না, ওই আমলে বাঁচার উপায় শিখাই দিয়েছিলাম, বলবো নাকি? আগের আমলে শিখাইছি, এইটা বাঁচার একটা উপায় আছে, আমি নতুন পদ্ধতি আবিষ্কার করছিলাম। 100 টাকা করে যারা দিতে রাজি হবে তাদেরকে এইটা শিখায় দেওয়া হবে। রাজি? কাক দিবেন এই টাকা? আল্লাহর রাস্তায় না, আমি শিখাবো, আপনি আল্লাহর রাস্তায় দিবেন। বুদ্ধি হচ্ছে এখন থেকে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবি, অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। ফেরেশতা যায় কবরে ধরছে, কি ব্যাপার? আগেই বলে আইছি আমি। ঝামেলা করো না,
বুঝে থাকলে বলেন তো পার কায়দা আছে? এই ধানাই পানাই করার কোনো উপায় নাই। আল্লাহ এই জন্য বলছেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আজকের থেকে এই জন্য দৃঢ় কণ্ঠে এখান থেকে শপথ নিয়ে যেতে হবে, রব্বুল আলামিন তোমার পথে চলতে হলে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, পথটা মসৃণ নয়, কিন্তু আমার ডেস্টিনেশন তো জান্নাত। ওই জান্নাতকে পাওয়ার জন্য দুনিয়ার সব পথ, সব চক্ষুগুলা যারা রাঙায় আমাদের দিকে, ইসলামের দিকে থাকার কারণে এইগুলাকে পাত্তা দিব না। কেননা আমি তো জানি বাঁচলে গাজী, মরলে শহীদ, অতএব আমাকে ইসলামের উপরে অটল অবিচল থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, গভীর মনোযোগ দেন, রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই যে তুমি আল্লাহর দিকে চলছো, আল্লাহর জন্য ডেডিকেটেড হলে, অন্তরটাকে আল্লাহর জন্য নিলে, আমি কি মনে করছো তোমাকে কিছুই দিব না, তুমি কিছুই পাবা না? আল্লাহ বলছেন বান্দা শোন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফা ইন্না আজালাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, দুনিয়ার বুকে যেই মানুষরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস করে, রবের সামনে হিসাব দিতে হবে, একদিন আমার বিচার হবে, আমার রব কই দিন আমার বিচার ফয়সালার পর আমি দেখব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই সময়টা অচিরেই আসবে, বান্দা একটু হিসাব করো, একটু হিসাব করো। ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আমিন সর্বজ্ঞাত, সর্ববিষয়ে আল্লাহ শ্রোতা। 2009-10 সালে কিংবা 11-12 সালে পাসপোর্ট আমার মেয়াদ শেষ হয়ে গেছিল, পাসপোর্ট অফিসে গেছি, হজের মাত্র আর কয়দিন বাকি, 6 মাস মেয়াদ না থাকলে পাসপোর্টের মধ্যে ভিসা লাগায় না। পাসপোর্টের ভিসা নেওয়ার জন্য খালি ঘুরায়, এখন তো তাও 2-4-5 জন চেনে, ওই সময় তো অত লোক চেনে না, খালি ঘুরায় আর ঘুরায়, পাসপোর্টের কাজ করে না। আমি বললাম ভাই আমি জানি এই জায়গাতে আপনাদের স্পিড মানি লাগে, ঘুষের আধুনিক নাম, আমি রেডি আছি ভাই, লাগলে বলেন, কিন্তু আমার কাম তো করা লাগবে, সময় নাই আর। খালি ঘুরাই, অনেকক্ষণ ঘুরানোর পরে দোতলার থেকে নিচতলায় বললো চলেন একটু নিচতলায় যাই। দোতলার থেকে যেই নিচতলায় যাব, নিচতলায় আসার সময় যে সিঁড়ি, ওই সিঁড়ির যে ল্যান্ডিং, এক সিঁড়ি নামছি, একটা ল্যান্ডিং আছে না, ওই ল্যান্ডিং থেকে নিচে আসার ওই ল্যান্ডিংয়ে দাঁড়ায় বলতেছে টাকা দেন। আমি বললাম এই ব্যাককল, টাকা দেওয়ার জন্য 20 মিনিট ধরে আমি বসে আছি, তুমি মেয়ে এতক্ষণ পরে টাকা দেন বলো কেন? বলে হুজুর রাগ করেন কেন, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কম্পিউটারে চেক করে দেখছি সব পয়েন্টে ভিডিও আসে, খালি এই ল্যান্ডিংয়ে আসে না। এমনি এমনি আপনাকে এই জায়গায় আনি নাই। আমার আল্লাহ বলছেন বান্দা মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্না আজালাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলিম। সিসি ক্যামেরা দিয়ে জাতি পরিবর্তন করা সম্ভব নয়, যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ওয়ালা জাতি না আসবে, মানুষ গঠন না হবে, দেশ কখনো পবিত্র হবে না, ঠিক কি না? দেশ যদি ঠিক করতে হয়, ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী এইটা যদি আপনাকে স্টেবল করতে হয়, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ইসলামী মূল্যবোধ এবং ইসলামের যে আদর্শ আছে ওইটাকে যদি মানুষের মধ্যে ছড়ায় না দেওয়া যায়, আপনি শুধু প্যাকেট পরিবর্তন করবেন কিন্তু আপনার ভিতরের মাল চেঞ্জ হবে না, ঠিক না ভাই? অবাক হয়েছি আমরা, স্কুলের উন্নয়ন কিরে, স্কুল যা ছিল তাই আছে, বাউন্ডারি ওয়াল টাইলস,
আর নামটা ডিজিটাল সাইনবোর্ড। এইটুকুই উন্নয়ন। আর পড়া লেখা, বই কিতাব, বাজে জিনিসপত্র, ছবি, গান, বাজনা উল্টা পাল্টা ঢুকায়া আমাদের জাতির ছেলেদের ভবিষ্যৎগুলাকে অন্ধকার করে দেওয়ার ষড়যন্ত্র চলছিল, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয়, প্রথম পরিবর্তন লাগবে শিক্ষা ক্ষেত্রে। শিক্ষার মধ্যে যদি ইসলাম না থাকে, নৈতিকতা না থাকে, পিতা মাতার প্রতি শিষ্টাচার না থাকে, মুরব্বীদের সম্মান না থাকে, তাহলে আপনি যত শিখাবেন তত বেয়াদব হবে, আদবওয়ালা ছাত্র তৈরি হবে না। এক সময়ের মুরব্বীরা ছিলেন বেশি শিক্ষিত না, কিন্তু কি আদবওয়ালা, কি সম্মানওয়ালা। আর এখন মুরব্বীরা আদব তো দূরের কথা, আমাদের প্রজন্মকে আমরা বেয়াদব বানাচ্ছি। সন্তান ভুল করার পরে বাপ বলে সরি বল, ওর সরি বলার ধরনটাও একটা বেয়াদবি। এই ভুল করছি সরি বল, বেকা হয়ে বলতেছে সরি, আছে না? ওর চাল চলন, আদব কায়দা, প্যান্ট জামা, কাপড়, চুল, চশমা, তাকানো, মোবাইল ব্যবহার করা, সব বেয়াদবি। কথা বলেন? আমরা ঢাকার লোক, এই জায়গাতে আমরা থাকি 20-22 বছর। আর বাংলাদেশে যতগুলা মানে বেয়াদব সেন্টার আছে, এর মধ্যে আমার ধারণা যে আমাদের এই মহল্লাটা প্রতিযোগিতায় 1, 2, 3-এর মধ্যে থাকবে না ভাই? কারণ কি রে ভাই, কবে চেঞ্জ হব আমরা? হ্যাঁ, পুরা ঢাকাবাসী এখনো মিরপুর, তবলক এইগুলো নিয়ে কথা বলে কেন? আমার তরুণরা সচেতন হচ্ছে, পরিবর্তন আমরা দেখতে চাই। ঘর থেকে, বাড়ি থেকে, পরিবার থেকে আদব আখলাক, কেবল মুখে মুখে বৈষম্য বিরোধী বললে হবে না। আমি আমার আচার আচরণে যেন পরিবর্তন হই, আমি আমার ফ্যামিলিতে যেন ভালো মানুষ হই, আমাকে দেখে কেউ যেন বাজে তরুণ না বলে, আমার কোনো বিহেভিয়ার নিয়ে যেন মুরব্বীরা কষ্ট না পায়, আমাকে এরকম আদর্শিক তরুণ হতে হবে, ঠিক কিনা? হতে তো হবে, কিন্তু এই আদবওয়ালা শিক্ষা লাগবে না? শিক্ষা নাই, দীক্ষা নাই, তার তালিম নাই, তরবিয়ত নাই, আদবটা আসবে কোত্থেকে? আসমান থেকে তো আদব আসবে না। আমরা আমাদের শিক্ষা থেকে আদব তুলে দিছি। বলেন তো, যেই শিক্ষা ব্যবস্থায় শিখাচ্ছে, আপনার বয়স 10-15 বছর, আপনি রাত্রে বাহিরে পিকনিক করতে যাবেন, পরের দিন পরীক্ষা, কিন্তু আপনার পিকনিকে আপনার বাপ মা যেতে চায় না, বুঝাচ্ছে বাপ মা ঠিক করতেছে না। একটা বাচ্চা, মেয়ে তাও ছেলে না, হ্যাঁ, মেয়েদের সাথে পিকনিক করতে দিতে হবে, সমতা বুঝাচ্ছে। ডানে একটা ছেলে 15 বছর বয়স, বামে একটা 15 বছর, মধ্যের মেয়ে ও 15 বছর, দুইজনের কাঁধের উপরে হাত দিয়ে সমতা বুঝাচ্ছে যে 3 জনের সমতা। কত ধরনের নোংরামও হতে পারে, আমরা অবাক হয়ে গেছি ভাই। কেন? কার ষড়যন্ত্রে, কাদের কারণে আমাদের এটা নষ্ট করা হচ্ছে? আমরা এখনো মাথা কুলায় বুঝতে পারি নাই যে কোন ষড়যন্ত্রে এই দেশটাকে এরকম নামাই দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। আমরা এখনো মাথায় বুঝায় কুলায় উঠতে পারি নাই। কালকে আমি একজন অর্থনীতিবিদের কাছে জিজ্ঞাসা করছি, ভাই আমাদের দেশে অমুক প্রজেক্টের জন্য বিদেশ থেকে টাকা চাচ্ছে, অমুক প্রজেক্টের বাকি আছে, রাষ্ট্রে দিচ্ছে, কে করে গেছে এটা দেখে না, দায় রাষ্ট্রের হলে রাষ্ট্রপ্রধান যে তার কাছেই আসবো এটা। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এইগুলা করার সময় তারা একবার চিন্তা করলো না? উনি আমাকে উদাহরণ দিছে, ওই আপনাকে আর কি ওয়াজ করব, কিয়ামত যে হবে কে জানে না, কিন্তু কিয়ামতের প্রস্তুতিতে আমরা চলি না। মরণ যে হবে কে জানে না, কিন্তু আজকে রাত্রের আয়োজন দেখলে মনে হবে আরো 50 বছর বাঁচার প্রস্তুতি নিছি। উনি মনে করছে উনার এই 2 কথাতে আমি বোধহয় গলে গেলাম। আমি বললাম, ভাই দারুণ কথা বলছেন, কিন্তু এটাই একমাত্র কথা নয়। কিয়ামত হবে, হবে না, মরণ হবে, হবে না, স্বীকার করলেও হবে, না করলেও হবে। কিন্তু আপনি পল্লবীতে বাজার করতে গেছেন, যাই দেখছেন ইলিশ মাছ একটা দুর্দান্ত, 1 কেজির উপরে, কেজি চাই 1700 টাকা, দাম আসে 2000, পকেটে আছে 500। এখানে কিয়ামত হওয়া আর মরণ হওয়ার সাথে কি সম্পর্ক? আপনার টাকাই নাই, আপনি 2000 টাকা দিয়ে কিনবেন কেমন করে? এখন বুঝান ঝামেলা কি? কথা কি বুঝছেন আমার? আপনি এমন প্রজেক্টে হাত দিচ্ছেন, এমন কিছু ধরতেছেন, করতেছেন যেটা শোধ দিতে হবে, ওই সাহসটা কেমন করে করলো?
উনি চমৎকার উত্তর দিছে। উনি বলছে, ভাই পৃথিবীতে বিভিন্ন কিছুর সিজন আছে। উদাহরণ, খেজুর এখন আমেরিকায় যেরকম হচ্ছে, এখন সৌদি আরবের সিজন না, দুবাইয়ের সিজন যেটা পাকিস্তানের সিজন না। তার মানে খেজুর একটা ইম্পোর্টেড আইটেম, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় খেজুর হয়, কিশমিশ বিভিন্ন জায়গায় হয়। উনি একটা ছোট্ট উদাহরণ দিছে যে এই মুহূর্তে যদি আপনি বাহির থেকে একটা কিশমিশ 1 কেজি আনেন, তাহলে 184-85 বা 130 থেকে 150 টাকার মধ্যে, ফর এক্সাম্পল, এই টাকাটায় আপনি এই কিশমিশ নিতে পারবেন। কিন্তু এই রাষ্ট্র এমন করাপ্টেড, সে আপনাকে বাধ্য করে দিছে ওইটার উপরে আপনাকে 180%, 200%, গাড়ির ক্ষেত্রে 800% আপনাকে ট্যাক্স দিতে হবে। কোন সিজনে উৎপাদন হলো, তুমি কম কিনলে না বেশি কিনলে, এগুলোর গুল্লি মারি। তুমি আনতেছো 130 টাকার পণ্য, রাষ্ট্রকে 300 টাকার ট্যাক্স দিয়ে তারপরে ঢুকাবে। এরপরে ভিতরে তুমি যেমনে ব্যবসা করো তেমনে। বলতো না মাঝে মাঝে সিন্ডিকেট, সিন্ডিকেট না, ওটা মায়ের পেট। নিজেদের উদ্যোগে ওরা দেশকে দাস বানানোর জন্য এগুলা করেছে। আপনি মনে করছেন এই চক্র এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? আবার আপনি বেচার সময় 15% ভ্যাট দিবেন। অনেক কথাবার্তা আছে প্রিয় ভাইরা, অনেক কথা, এত সহজ কথা নয় এইগুলা। আমরা মনে করছি বাপরে এক ফ্যাসিবাদ নামায়া আমরা একবারে 35 দিনে বাংলা ভারত সব সমান করে ফেলে একদম ফাটায় ফেলবো। এত সোজা না। নিজেদের মেন্টালিটি তো এখনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয়েছে নিজেদের মেন্টালিটি, আমাদের মানসিক অবস্থাই তো পরিবর্তন হয় নাই। ট্রাফিক নাই দেখতেছি, তাই কি সিগন্যাল নাই কি, ওখানে যা বলছে আমি মানি না, আমি উল্টা চলি, বেকা চলি, আমি আমার মতো করে চলি না। এই যে এতগুলা কথা বললাম, এই বোর্ডটা কি দিয়ে আসবে? এই বোর্ডটা কি দিয়ে জাগ্রত হবে? আল্লাহ বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, একটা আশাবাদ যদি তোমার থাকে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আমি আমার রবকে দেখব। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের টার্গেট কি? জান্নাতে যাওয়া, তাই তো না? জান্নাতে যাওয়া। আল্লাহ বলছেন হ্যাঁ জান্নাতে যাওয়া, কিন্তু এই মানুষগুলো আরেকটু বিচক্ষণ। জান্নাতে কেবল যেতে চায় না, জান্নাতে যাওয়ার পরে এই মানুষগুলা তার রবকে দেখতে চাবে। যে কেউ রবকে দেখবে না, আল্লাহ বলছেন আল ফাউজুল আজিম, রবকে দেখাটা হচ্ছে মহাসফলতা। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আসবে, আসার পরে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়া আহলাল জান্নাহ, জান্নাতের উত্তর দিবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর শুনে বলবেন, ও আমার জান্নাতীরা, হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো নাকি? জান্নাতীরা অবাক হয়ে উত্তর দিব, মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। খুশি না হয়ে পারি নাকি আল্লাহ? আপনি আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমাদের আগে এরকম নিয়ামত কেউ পেয়েছে নাকি? রব্বুল আমিন বলবেন, হালাজিদুকুম, আমি কি আর একটু নিয়ামত বাড়াই দিব নাকি? আল্লাহ রব্বুল আমিনের বান্দারা অবাক হয়ে যাবে। এরপরে আবার কেমনে নিয়ামত বাড়ায়, কেমনে নিয়ামত বেশি হয়? রব্বুল আমিন সাথে সাথে ওই বান্দাদেরকে বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দারা, নিয়ামত এমন বাড়ালাম আমি আল্লাহ কোনোদিন আর তোদের প্রতি রাগ করব না। নবীজি বলছেন, যেই না রব্বুল আমিন বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আল্লাহ খুশি হয়ে গেছেন, এইটা বলার পরে জান্নাতের মধ্যে আল্লাহ তার চেহারার থেকে সকল পর্দা সরাই দিবেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহর দিদার পেয়ে যাবে। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, ও আমার বান্দা, ওই দিন কি তুই তোর রবকে দেখতে চাস? আল্লাহ বলছেন যে দেখতে চায়,
তার জন্য দুইটা কাজ, ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ বললাম 1 নম্বর কাজ হচ্ছে বান্দা রব্বুল আলামিনের কাছে সমর্পিত হয়ে নেক কাজ করতে শুরু কর। আর 2 নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, খবরদার খবরদার তোর রবের সাথে কাউকে শিরিক করিস না। আল্লাহর সাথে যদি শিরিক না করিস আর আল্লাহর দেওয়া পথ অনুযায়ী তুমি যদি নেক কর্ম করতে শুরু করো, আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম আমি রব তোর সাথে দিদার দিয়ে দিব। তুই রবের দিদার পেতে চাই, নেক কাজ করা লাগবে। নামাজ রোজা হজ যাকাত ভালো কাজ, কিন্তু নেক কাজ একমাত্র নয়। এটা তো আপনার ইসলামের মধ্যে টিকে থাকার কাজ। তো আপনার নেক কাজ কি? সোশ্যাল অ্যাক্টিভিটিস। আপনি সমাজ নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন, দরিদ্র মানুষ নিয়ে ভাবেন, গরিব মানুষের উপকার করার চিন্তা করেন। কে আইনি প্যাচে পড়ে গেছে তার কাছে দৌড়ায় যান, রাস্তাঘাট সাফ করেন, মসজিদ বিনির্মাণে সহযোগিতা করেন। যেখানে ভালো কাজ সেখানে আমি মিথ্যা বলি না, সুদ খাই না, টাউটামি করি না, আইনের ব্যতিক্রম করি না, স্ত্রী পুত্র পরিবারের হালাল ভক্ষণের চেষ্টা করি। আল্লাহ বলছেন এইগুলো তোমার কল্যাণের কাজ। এখন আমরা কেউ কেউ পকেট বানায় ফেলছি, যে যার মতো যতটুকু বুঝছে ততটুকু হলো না। তো আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন শিরিক করবা না, ভালো কাজ করবা, গুড অ্যাক্টিভিটিস। এখন আপনি এত ভালো কাজ করতেছেন যে এই জায়গাতে রাস্তার জ্যাম জনি না বাদে, এই জন্য আপনারা 10 জন মিলে জ্যামজট ছুটাচ্ছেন। এত ডিউটি সকাল 10টা থেকে করতেছেন, জোহরের নামাজ পড়ে নাই, আসর বাদ মাগরিবের সময় যায় গা হাত পা ধুয়ে শুয়ে গেছে। এটা কি আল্লাহর দেখানো পদ্ধতিতে হলো না আপনার বানানো? হ্যাঁ, আমাদের অধিকাংশ কাজ এই জন্য ডেঞ্জারাস, আমরা আল্লাহর দেখানো পদ্ধতিতে করছি না। আমালান সলে মানে ওই কাজ, যেই কাজ আল্লাহর দেখানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে, ওই কাজ আমাদেরকে করার জন্য করতে হবে। আল্লাহ বলছেন মানে তুমি মনে করো না আল্লাহর ইবাদত করে তুমি বিরাট আল্লাহর উপকার করছো। এটা আমাদের একটা রং আইডিয়া। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামান জাহাদা ফি ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। তোমার চেষ্টা তোমার জন্য। পুরা পৃথিবীর মানুষ যদি নামাজ পড়া বাদ দেয়, আল্লাহর বিরাট সমস্যা। কেউ আমরা আল্লাহর নামে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম না, আল্লাহ তো একবারে চুপ হয়ে যাবে, আমার তোষামত করার কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি ইবাদতের মুখাপেক্ষী? ওইগুলা তোষামত যারা এক রোখা এক চোখা স্বৈরাচারী মন মানসিকতা, ওই সকল যারা দায়িত্বশীল হয় তারা তোষামত পছন্দ করে, ঠিক কিনা? সামনে দিয়ে পাম্পট্টি দিব আপনাকে, আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি চলে গেলে কি হবে, আপনিই তো সব করে দিলেন। আরে আবাল, মানুষ যে চাটুকারিতা করে এটা বোঝার মতো তো ন্যূনতম একটা জ্ঞান থাকা লাগে। কিন্তু যেখানে শয়তান পেশাব করে দেয় ওখানে আর কিচ্ছু থাকে না, ওই চোখে আর কিচ্ছু দেখতে পায় না, ওই জায়গায় কিচ্ছু দেখতে পায় না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসি। নামাজ পড়ো, ভালো কাজ করে তোমার জন্য, আল্লাহর জন্য নয়। আল্লাহর জন্য বিরাট কিছু করে ফেলতেছি, জি না, এটা তোমার জন্য। রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ গনি, আল্লাহ দুনিয়া মানুষের মুখাপেক্ষী নয়। প্রিয় ভাইয়েরা, আমরা কথার শেষের দিকে চলে আসতেছি, ভালো করে খেয়াল করেন। তাহলে চেষ্টা নিজের জন্য, ইবাদত আল্লাহর দরকার নাই। তাহলে আমি যে ইবাদত করতেছি এইটা আমার উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কি, যে তুমি যদি এইটা আল্লাহর দিকে তাকায় করো, তোমার রব তোমার সাথে দিদার দিবেন। সুবহানাল্লাহ। ওর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না, আনকম্পেয়ারেবল। নবীজি বলছেন, একটু আগেই বলছিল, কি বলছিল? ওয়ামা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আ'তাইতানা মা লাম তু'তি আহাদান ক্বাবলানা। আমাদেরকে যে নিয়ামত দিছ আল্লাহ, এরকম নিয়ামত জান্নাতে কেউ পায় নাই। যে আল্লাহ দেখা দিবেন এরপরে সরে যাবেন, পুরা জান্নাতবাসীর মন খারাপ, ওদের কাছে এগুলো কিচ্ছু ভালো লাগে না। নবী বলছেন আল্লাহ এটা বুঝবেন, আল্লাহর দিদারের সাথে এগুলো কিচ্ছু আর ভাল লাগে না। এরপরে আল্লাহ জান্নাতীদের সাথে প্রত্যেক সকাল সন্ধ্যায় একবার করে দিদার দিবেন।
এটা হচ্ছে আল্লাহর দয়া প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলছেন, এখন আমাদের প্রশ্ন আসবে, হুজুর নাজিজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আমার রব্বুল আমিন বলছেন, বান্দা ভয় পেও না, সিদ্ধান্ত নাও, জীবনে যা করেছি যদি হক কুলেবাদ নষ্ট হয়ে থাকে বান্দার হক, যাও যে হাতে পায়ে ধরে মাপ নাও, ফিরানোরটুকু ফিরাই দাও। ট্রেনে ভ্রমণ করে ফেলছি, টিকিট কাটি নাই, মনে করছি কারে ফাঁকি দিলাম, রাষ্ট্রকে ফাঁকি দিয়েছেন, হাজার হাজার মানুষের হক ফাঁকি দিয়েছেন। ট্রেনের একটা টিকিট কেটে ছিঁড়ে ফেলে দেন, না হয় রাষ্ট্রীয় স্ট্যাম্প কিনেন, যেইগুলো রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে স্ট্যাম্প কিনে সেটা পুড়ায় ফেলে দেন। কিনলেন, কোষাগারে জড়ো হলো, ব্যবহার করলেন না ওইটা, এই হক আপনাকে ফেরত দিতে হবে। বান্দার হক যদি নষ্ট করেন, ফুকুর হক, বোনের হক, কার হক মারছেন আপনি জানেন, সেইটা ফেরত দিয়ে দেন। আর আল্লাহর হক যদি নষ্ট করে থাকেন, আপনি ফেরত আসেন আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, একবার যারা ইমানের সাথে ফেরত আসবে, ওয়া আমিলুস সলিহাত, আর আল্লাহর কাছে আসার পরে এরপরের থেকে নেক কাজ করতে শুরু করবে। আল্লাহ বলছেন ভয় পাস না বান্দা, আমি আল্লাহ তোর জন্য জানালাম লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ রাব্বুল আমিন তার যত গুনাহ খাতা আছে তার আমল নামা থেকে সবগুলা ডিলিট করে দিব, সব মুছে দিব। আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, যত গুনাহ খাতা কেবল মুছবই না, ওইগুলাকে সওয়াব দ্বারা কনভার্ট করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ভয় পাস না। আল্লাহ বলছেন ওয়ালা নাজিজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন এই যে তোমরা উত্তম কাজ যে করলে, তোমাদের এর বিনিময় রব্বুল আলামিন বলছেন, এর থেকে আল্লাহর কাছে এগুলো জানা আছে, এগুলা মনে করো না যে দুনিয়ার দপ্তরে লেখা আছে মিস হয়ে গেছে, বরং আল্লাহ রাব্বুল আমিন তোমার যা নাজিজিয়ান্না, আল্লাহর জন্য নুনে সাকিলা লাগে না, দরফেলে মুস্তাকবেল লাগে না, কিন্তু আল্লাহ বলছেন আমি ওয়াদাবদ্ধ, আমার বান্দা করায় গন্ডায় আল্লাহর কাছ থেকে সব হিসাব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, ঈমান এবং সৎ কাজের দুইটা উপকার। কয়টা? এক নম্বর, সর্বোত্তম কাজের পুরস্কার পাবো, আর দুই নম্বর, সৎ কাজ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ আমাদের যত অপরাধ এইগুলাকে আল্লাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। কি কপাল না! এই যে যারা ঈমান আনে, নতুন করে মুসলিম হয়, তাদের কাছে আমরা অনেক সময় দোয়া চাই, তাদের দোয়া নেই। এটার ফায়দা কি? ওই ব্যক্তি একবার যখন আল্লাহর কাছে ফেরত আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলছে, আল্লাহ ওই ব্যক্তির অতীতের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন এই কালেমার দ্বারা। ও তখন একদম মাসুম অবস্থায় চলে আসে, একদম মাসুম, ওর আমল নামা নতুন করে শুরু হচ্ছে। রব বলছেন যে এই বান্দাই এতকাল পার করে আগে শিরিক করলো, আর তুমি তো বান্দা গুনাহ খাতা করছো, তুমি তো শিরিক করো নাই, তুমি বদমাইশি করছো, কিন্তু রব হিসেবে আল্লাহকেই মানছো, কোনোদিন বলো নাই আল্লাহ ছাড়া আরও কেউ দিতে পারে। তুমি হয়তো ইসলামের পূর্ণ বিধান মানতে পারো নাই, কিন্তু তুমি তাই বলে কোরআনকে অস্বীকার করো নাই। নবীকে অবদস্থ করছে, তুমি নবীকে মহব্বত অতটুক করো নাই, কিন্তু কেউ অবদস্থ করলে তোমার হৃদয়টা জ্বলে গেছে, দুমড়ায় মুচড়ায় গেছে, তার মানে নবীর মহব্বত তোমার দিলে ছিল। এই বান্দারে আমি কেমনে ফেলাই দিব? এই বান্দা একবার খালি আসুক ইমানের রাস্তায়, একবার নেক আমলে চলে আসুক, আমি আল্লাহর বান্দার যত ভুল আছে সব মাফ করে দিব। এই জন্য রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফেরত আসতে হবে প্রিয় ভাইয়েরা। আরও 2-3টা আয়াতে কারিমা আছে, আপনাদের কাছে সংক্ষিপ্ত বলি প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে ভালো কাজ, এখন আমরা পরীক্ষা হবে, আমরা প্রস্তুতি নিলাম, আল্লাহর দিকে থাকবো সিদ্ধান্ত নিয়েছি, এরপর আল্লাহ বলছেন কিভাবে তোমাদের এইগুলা ঝালাই হবে সেটার গাইডলাইন আল্লাহ বললেন, ঘাবড়ায়ও না। এখন আল্লাহ কিছু কাজ দিচ্ছেন যে এই কাজগুলি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজের প্রথম কাজ হচ্ছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমার আমল নামা 1 নম্বর কাজ যে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। কার সাথে? কার সাথে? আব্বা আম্মার সাথে, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন যে টনে বলেছেন, যারা কোরআন সুন্নাহ পড়ে তারা বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
আল্লাহ নির্দেশ দিচ্ছেন তার ইবাদতের, আর ইবাদতের সাথে সাথে আল্লাহ নির্দেশ দিচ্ছেন পিতামাতার আনুগত্যের। মানে আল্লাহর ইবাদত আর বাপ মা দুইটা পাশাপাশি, কি সাংঘাতিক কথা। আল্লাহ এই জন্য বলছেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হুসনা, পিতামাতার সাথে সদাচরণ করা। এর কারণ কি? যেই সন্তান অবিডেন্ট, যেই সন্তান পিতামাতার চক্ষু শীতলকারী, বাপ মায়ের কথা শোনে, বেয়াদব না, ওর বাকি দিন পালন সহজ, বাকি দিন পালন সহজ। কোন সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করে? যে তার মায়ের পেটের থেকে হলো, বাপ যাকে বড় করলো, ওর কথাই শুনে না, আবার ওই বাড়িতেই থাকে, তার সম্পদের মিরাসনামা তার আছে। যে বাপ মাকে দেখে যে আমার বড় করছে, এক রাত যদি আমার প্রস্রাব চেঞ্জ না করতো আমার মা, তাহলে আমি শেষ হয়ে যেতাম। আমি তো ডায়াপার প্রজন্মের মানুষ না। 30 বছর আগে ডায়াপার অ্যাভেলেবেল ছিল না। 7 দিনের টানা বৃষ্টিতে সব ভিজে গেছিল। আমার মানা গ্যাসের চুলার উপরে, আমার মানা খড়ির চুলার উপরে, আমার মানা বহু কষ্টে আয়রন দিয়ে দিয়ে 5টা কাপড় শুকিয়ে নিয়ে এরপরে রাত্রে যখন অর্ধেক রাত না যাতে ওই 5 কাপড় ভিজাই ফেলছিলাম। দুনিয়া সবাই ঘুমাই গেছিল, আমার মা ডানের বিছানা বামের বিছানা বুকের মধ্যে নিচে এক রাত যদি আমাকে ঠান্ডার মধ্যে রেখে দিত, তাহলে তো আমি শেষ হয়ে যেতাম নিউমোনিয়া হয়ে। ওই বাপ, ওই মা, যেই বাপ বসে থেকে কোনোদিন মুরগির রান খায় নাই, আপনার মুখে তুলে দিছে ভালো খাবার, নিজে 4-5টা ঈদ গেছে পুরাতন জামায়, আর আপনারে নতুন জামা ছাড়া ঈদে নেয় নাই, আপনার জন্য কলিজাটা দিয়ে দিছে। কিসা বেয়াদব। এই বাপ মা দেখে বড় হওয়ার পরেও ও বাপ মার কথা শোনে না। ওই বেয়াদব সন্তান আল্লাহর কথা শোনে কেন? বোঝেন নাই আপনি? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, মাল্লাম ইয়াশকুরিল কলিল লাম ইয়াশকুরিল কাসীর। আল্লাহর নবীর কথা। তুমি মানুষের কৃতজ্ঞ না হলে তুমি আল্লাহর কৃতজ্ঞ কেমনে হবে? ফাও মারো, এই ফাও মারা দিয়ে হবে না। এই জন্য আল্লাহ বলছেন দায়িত্ব দিলাম, পিতা মাতার অবিডেন্ট সন্তান হও। তবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তবে তোমার বাপ মায়ের নির্দেশ মানার ক্ষেত্রেও আল্লাহর নির্দেশনা আছে। তোমার বাপ যদি বলে তুমি শিরিক করো, ইসলামের পক্ষে চলার দরকার নাই, দাড়িটা কাইটে ফেলা, অত নামাজ কি, টাকনুর নিচে কাপড় পরিস, তুই কি অন্য কোনো ইসলামী রাজনীতি করিস নাকি, এই সকল খোঁচাখচি যদি করে যেইটা আল্লাহর নির্দেশের মধ্যে নাই, আল্লাহ বলছেন ফালা তুতি'হুমা, তোমার বাপ আল্লাহর অবাধ্য হতে বললে ওই জায়গায় তোমাকে নির্দেশ মানা যাবে না। রব্বুল আলামিন বলছেন ইলাইয়া মারজিউকুম, আল্লাহর কাছে ফেরত আসতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন, তুমি যা করছো সব আল্লাহর কাছে হিসাব পেয়ে যাবা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, মা অনেক পছন্দ করে সাদের মা, সাদের মা ছাড়ে না। সন্তান ইসলামের দিকে আসছে, হযরতে সাদের মা ঘোষণা দিল আমার সন্তান যদি ইসলাম থেকে ফেরত না আসে আমি খাওয়া বন্ধ করে দিলাম, খাওয়া না খায় মরে যাব অনশন। সাদ বললেন মা আপনাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু আমার ইসলাম ফেরতের জন্য আপনি যে খাওয়ার অনশন করছেন, আপনি 10 বার জীবন পাইয়ে 10 বার না খায় মরলেও সাদের কলিজায় যে ইমান ঢুকছে ইমান বাইর করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবায়ে কেরামের ডেডিকেশনকে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। তবে সাথে সাথে স্মরণ করানো হয়েছে আপনার আব্বা আম্মা যদি অমুশরিক হয়, আপনার আব্বা আম্মা যদি মূর্খও হয়, দিন যদি নাও বোঝে, কিন্তু আপনার অ্যাপ্রোচের মধ্যে ওই মানুষের সাথেও বেয়াদবি করা যাবে না। ওই কথাটাও আপনাকে সুন্দর করে বলতে হবে। মাথার মধ্যে আজকের থেকে ঘুটায় নেন, ঢুকায় নেন। নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ বিধানের পরে দুনিয়াতে কোনো ফরজের যদি সবচেয়ে বড় দাম থাকে, ওইটা হচ্ছে আপনার পিতা মাতার কথা শোনা। এর থেকে বড় সোয়াবের আমল আর একটাও নাই, আসমানের জমিনের জমিনের উপরে নাই। আপনার বাপ মা, আপনার বাপ মা এবং আপনার বাপ মা, এটা আপনার নেক আমল। অনেক মানুষ আছে হুজুর দেখলে ওরে ভক্তি,
পাগল হয়ে যায় আর বাপ মার সাথে বাজে বিহেভ করে, কথাবার্তা খ্যাস খ্যাস মার্কা কথাবার্তা। হ্যাঁ, মা বলছে সন্ধ্যার পর বাইরে ঘুরিস না, পরিবেশ খারাপ। বলছে কখন আসা লাগবে বাড়িতে এটা তোমাকে বলা লাগবে না, বেশি কথা বললে আজকে ফিরবই না। বাপ মা ভয় পাইছে, কইছে বাবা যখন মন চায় তখন আসিস, তাও আসিস না, এরকম করিস না। এগুলো হাসতেছেন, আমি লাস্ট 4 বছর ধরে ওয়াজ করতেছি। কারণ আমার একটা প্রজেক্ট আছে মাথার মধ্যে সমাজ পরিবর্তনে, সেই প্রজেক্ট নিয়ে কথা বলি। অনেকের কাছে মনে হবে একই কথা, কিন্তু একই কথাই বলি আমি। ফাযাক্কির, আল্লাহ যে বলছেন স্মরণ করা। এমন চুল কাটছে, আরে এইখানে বান্ধন দিছে, এই জায়গায় ছোট করে, এদিক দিয়ে টান দিয়ে এগুলো সব নামায় ফেলাইছে। ফেলায় চুলের সাইজ দেখলে মনে হবে কি রে, কি এটা শিয়াল, কুত্তা, ভাল্লুক না কি যে জেব্রা, কোন মুড যে নিছে। বাপ মা আসার পরে বলছে এই এটা চুল কাটা হলো। বলছে তুমি স্মার্টনেসের কি বোঝো, বেশি পছন্দ না হলে বলে দাও বাড়ির থেকে চলে যাচ্ছি। আছে না এইসব বেয়াদব, আছে না? নেতার সামনে যাই নম নম করে আর বাপ মায়ের সাথে বেয়াদবি করে। তোমার থেকে কপাল পোড়া, আল্লাহর জমিন আর একটাও নাই, একটাও নাই। বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, খবর নেই না, অমুক ভাই তুমুক ভাই দেখতেছে বলে পার করে দেয়। ভাই একটা ট্রিলিয়নিয়ার হতে পারে, কোটি টাকার মালিক হতে পারে। ওই বাপ মায়ের পেটের থেকে ট্রিলিয়নিয়ারও বেরোইছে, তুমিও বেরোইছো। তোমার দায়িত্বর জায়গায় তুমি জিজ্ঞাসিত হবে, তার দায়িত্বর জায়গায় সে জিজ্ঞাসিত হবে। এই জন্য আমরা বলেছি অন্তত যারা ইসলাম মানে, কোরআন মানে, বাংলাদেশে বাপের বেটা হলে তথ্য বের করে দেখান। কোন মসজিদের ইমাম, খতিব, হুজুর তারা তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, বের করেন। থানায় যান, ডাটা কালেকশন করেন। গাঁজাখোর, ইয়াবাখোর, মদের ব্যবসায়ী, হুজুর, মাদ্রাসায় পড়ুয়া, খতিব, ইমাম, মুহাদ্দিস, মুফতি, ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা, হাফেজ, কারি, আলেম আছে কিনা বুঝে পাবেন না। 0.001 হলেও হতে পারে, না হলেও হতে পারে। চান্দাবাজ, এলাকায় যেগুলো চান্দাবাজি করে, কোন মাদ্রাসা, কোন ছাত্র, কোন হুজুর, কোন খতিব খুঁজে পাবেন না। চান্দাবাজ নাই, দুর্নীতির মধ্যে নাই, বৃদ্ধাশ্রমে রাখে না, বাচ্চা কাচ্চার সাথে সুন্দর করে চলে, এলাকার মধ্যে সুন্দর। এটা কিসের থেকে? এটা দিনের জ্ঞান যাদের সাথে আসে তাহলে এই কাজ করে না। তাহলে যেই দিনের জ্ঞান নিয়ে এই মানুষগুলা হুজুর হয়েছে, নিজেদের পরিবর্তন করছে, তাহলে এটাই তো দেশের দাবি। তাহলে ওই হুজুর এই দেশের প্রত্যেক নাগরিককে বানাতে হবে, ঠিক কিনা? ওই ধর্মীয় জ্ঞান দিয়ে শিক্ষিত করতে হবে, যেই শিক্ষার কারণে আলেম ওলামা পিতামাতাকে সম্মান করে, দুর্নীতিবাজ হয় না, 2 নম্বর করে না, টাকা মেরে খায় না, এই মেন্টালিটির না। তাহলে ওই শিক্ষাই আমাদের মূল শিক্ষা হবে। এটাই বাংলাদেশের দাবি, ঠিক কিনা? এটাই দাবি। কথা স্পষ্ট এবং পরিষ্কার। গরম কথা বললে গরম, নরম কথা মনে করলে নরম, এটাই কথা। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আপনাদের কাছে বলবো, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এই যে আমাদের অপরচুনিটিসগুলো দিলেন, এই যে আমাদের জন্য সুযোগ দিলেন, আপনাদের কাছে বলেছিলাম যে সার্বক্ষণিক আমাদের জীবন একটা আমলের প্যাটার্নের মধ্যে থাকা দরকার, যেই প্যাটার্ন থেকে আমরা আমাদের নেক কর্মের মধ্যে নিজেদের জীবনকে বিলীন করে দিতে যেন পারি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভালো কাজের 5টা ফলাফল আছে, দেখা যায়। কয়টা ফলাফল? ভালো কাজের 5টা ফলাফল আছে, আল্লাহর কাছে তো পাবোই রিওয়ার্ড, কিন্তু চোখে দেখা যায়। 1 নম্বর, চেহারার মধ্যে একটা নুরানিয়াত আসে। সাদা কালো বলে কোনো কথা না, ওই আলোটা ভিন্ন আলো, যে আলো রুহের আলোর প্রভাব তার চেহারায় আসে, নুরানিয়াত আসে। 2 নম্বরে, অন্তরের মধ্যে তার মধ্যে একটা আলো তৈরি হয়, এটা নূরুম মিনাল্লাহ, দেখা যায় না কিন্তু অন্তরটা আলোকিত অন্তর। 3 নম্বরে, রিজিকের প্রশস্ততা আসে, রিজিক প্রশস্ত হয়ে যায়। কেমনে দিন পার হয়ে যায় হে বুঝে না, রিজিকের প্রশস্ততা আসে। 4 নম্বর, শরীরের শক্তি বৃদ্ধি হয়। কেমনে পরিশ্রম, কেমনে হাড় ভাঙে খাটে। একই মানুষের কোন মেশিনের তো পরিবর্তন আছে, গাড়ি 4000 কিলোমিটার চলার পরে মোবাইল চেঞ্জ করা লাগে, ফিল্টার চেঞ্জ করা লাগে, কিন্তু এই মানুষের মধ্যে একটা হিম্মত চলে আসে। আর 5 নম্বর, আল্লাহ ওই মানুষের ব্যাপারে মানুষের অন্তরে ভালোবাসা ঢেলে দেন।
নেক কাজের এই 5টা ফজিলত। আর তিনি বলছেন যখন কোনো মানুষ গুনাহ করে, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, ওই মানুষের জীবনে 5টা প্রভাব পড়ে। 1 নম্বর, তার অবয়বে, শরীরে, আচরণে এই গুনার এফেক্ট আসে। গুনাহগার চারিত্রিকভাবে বোঝা যায় যে গুনাহগারী আছে তার মধ্যে, কি জানি একটা ল্যাকিংস আছে। আমার কথা নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা। 2 নম্বরে, হৃদয় মরে যায়, কথা শুনে, কোরআন শুনে, কোনোটাই তাকে টাচ করে না, ড্যাম কেয়ার, তার স্টাইলে সে চলতেছে। আছে না ভাই এরকম মানুষ? তাও বলতেছেন আছে। 3 নম্বরে, এই মানুষের রিজিক কমে যায়, কামাই বেড়ে যায় কিন্তু রিজিক কমে যায়। কামাই আর রিজিক এক না, হিসাব মিলে না। ওর খাই 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 কমে না। যদি তাই না হতো, এক মানুষের জীবনে 5 কোটি টাকা দিয়েও তার জীবন পার হয়ে যাওয়ার কথা, সেখানে 2000, 3000, 4000 কোটির নিচে কোনো হিসাবই আসে না, ঠিক না? 4 নম্বরে, দেহ দুর্বল হয়। এই মানুষগুলার ওই বল থাকে না, ওই মনোবল তার মধ্যে থাকে না। সর্বশেষ তিনি বলছেন, লোকজনের মনে উপরে বলতে না পারলেও ভিতরে ভিতরে তার প্রতি আল্লাহ ঘৃণা সৃষ্টি করে দেয়। উপরে বলতে পারে না কিন্তু জনে জনে ঘৃণা, মনে মনে ঘৃণা। তাহলে এই যে হচ্ছে নেকামলের ফজিলত আর গুনার এই ক্ষতি, এইগুলা থেকে আমাদের বাঁচতে হবে। পরামর্শ দেওয়া হচ্ছে গুনাহ মোচনের জন্য সহজ 5টা ক্ষেত্র আছে, যেই আমলগুলা যদি আমরা করি তাহলে আমাদের বাই রোটেশন আমাদের লাইফের গুনাহগুলা মুছে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি এইটা বলেই আমাদের কথাগুলো শেষ করব। 5টা আমল, যেই আমলগুলি কন্টিনিউ শিখে নিয়ে আমরা যদি করি তাহলে আমাদের গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবে। 1 নম্বর, যদি কোনো বান্দা প্রাত্যহিক খাওয়ার পরে একটা দোয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহ মুছায় দিবেন। বান্দা যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তুআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ, এই রব প্রশংসা করতেছে আপনার, যিনি আমাকে রিজিক দিলেন, এইটা খাওয়ার উপার্জনের কোনোটার শক্তি আমার ছিল না, যিনি আমাকে দিয়েছেন ওই রবের জন্য আমি এখন কৃতজ্ঞতা আদায় করলাম। আল্লাহ রাব্বুল আমিন ওই খাওয়ার আগের যা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। আবু দাউদের হাদিসের মধ্যে আসছে। 2 নম্বর আমল, কাপড় পরিধানের পরে প্রত্যেক মানুষ তো বস্ত্র আবৃত হয়, লুঙ্গি পরি, পাঞ্জাবি পরি, শার্ট পরি, গেঞ্জি পরি, কিছু তো পরি। নবীজি বলছেন যখন কেউ কোনো পরিধান করবে তখন যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ, আয় আল্লাহ যিনি আমাকে এই পোশাক পরালেন, এই রিজিক আমাকে দিলেন, আমি তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এইটা পরারও যোগ্যতা আমার ছিল না, এইটা কামাই করারও আমার যোগ্যতা নেই, দিয়েছেন আল্লাহ। ওই বান্দার পোশাক পরার আগের যত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটা হচ্ছে তার আমল। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকবার যখন সালাত শেষ হয় বান্দা পড়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলছেন সমুদ্রের ফেনা তুল্য গুনাহ থাকলেও আল্লাহ নামাজের পরে এটা পড়ার সাথে সাথে তার আমলনামা থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা আপনার 3 নম্বর। 4 নম্বর, নবী বলছেন যখন কোনো কাজ নাই, অবসর, চুপচাপ আছি, তখন যদি কোনো বান্দা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ নবী বলছেন এটাও সমুদ্রের ফেনাতুল্য গুনাহ মিশ্রণ। বান্দার থেকে গুনাহ এই পরিমাণ থাকলে আল্লাহ রাব্বুল আমিন সেইগুলা তার আমলনামা থেকে মিটিয়ে দেন।
সুতরাং অবসরে আছি, চলতেছি ফিরতেছি, কাজ নাই, জ্যামের মধ্যে বসে আছি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা এটা মনে মনে পড়তেছে, আর আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহ খাতা সব মিটায় দিচ্ছেন। এইটা গেল একটা। সর্বশেষ যেটা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘুমানোর আগে বান্দা যেন একটা দোয়া পড়ে। আমরা ঘুমানোর আগে পড়ি যে আল্লাহর নামে আমরা মৃত্যুবরণ করতে যাচ্ছি, তিনি একমাত্র আমাদেরকে জাগাতে পারেন, ঠিক না? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ কি পড়েন? হ্যাঁ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। নবীজি বলছেন এটার সাথে একটা জিনিস পড়বা ঘুমানোর আগে, কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি বলছেন এইটা পড়ে যে ঘুমালো, সারাদিনের কাফফারা আদায় করে শুয়ে গেল, আল্লাহ তার আমলনামার সব গুনাহগুলো মুছায় দিবেন। আল্লাহ বান্দার গুনাহ রাখতে চান না, মুছে দিতে চান। এখন অনেকেই চিন্তা করবেন কি কঠিন কঠিন কথা, এর মধ্যে একটাও কঠিন কথা নাই, শুধু সাজায় গোজায় একটু শিখে নিলে আমাদের জন্য সহজ। আমরা ওই যে বলছি জান্নাতে সোজা যেতে চাই, যেগুলো জানা আছে ওইগুলাই পড়বো, যেটা জানি না শিখবো না, এটা কখনো ইসলামিক মেন্টালিটি হতে পারে না। অতএব আমরা 3 পর্বে আপনাদের কাছে কথা বলেছি, দিন সহজ, অটো পাস নয়, মনে আছে তো? 2 নম্বর বলেছি যে এই দিনের মূল টার্গেট আল্লাহর দিদার। সুতরাং এই দিন আপনি যদি আল্লাহকে ভয় করে গ্রহণ করেন এবং তার বিধান বাস্তবায়ন করেন, তবেই কেবল সমাজ পরিবর্তন করা সম্ভব, ঠিক কি না? 3 নম্বর বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার দিদার দিতে চান, পথও বলে দিয়েছেন, বান্দা যেন নেক কাজ করে, বান্দা যেন গুনাহ খাতার থেকে মাফ চায়। এই প্রক্রিয়ায় যদি চলে, আল্লাহ তার বান্দাকে জান্নাতের উপযুক্ত করে নেবেন। আমরা মূলত জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য এখানে আসছি, ঠিক কিনা ভাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আজকের এই চমৎকার আয়োজন, এটাকে আল্লাহ যেন আমাদের জন্য কবুল করেন, আমাদের নাজাতের ওসিলা বানান। যেই ভাইয়েরা ঘণ্টাধিক সময় ধরে 1.5 ঘন্টা মন্ত্রমুগ্ধের মতো বসে থাকলেন, কথা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক জান্নাতে আল্লাহর সামনে এরকম করে হাজির করে দেন।